যারা এই কথা বলেন যে আমরা আল্লাহর বিধান মানব, তারা শিরোনাম বেঁধেছেন যে কাফান আল কোরআন, কোরআন আমাদের জন্য যথেষ্ট, হাদিস মানার প্রয়োজন নেই। তারা বলছেন হাদিস মানুষ লিখে রেখেছে, হাদিসে ভুল হতে পারে, জালজয়ী আছে, কাজে হাদিস মানব না, শুধু কোরআন মানব। আমার এরকম ব্যক্তির সাথে দুই একজনের সাথে সাক্ষাৎ হলে তাদের সাথে যখন জিজ্ঞাসা করি যে আপনারা এই এই বিষয়গুলো কিভাবে পালন করবেন, তখন তারা থেমে যায়, তখন জবাব দেয় না, তখন বলে যেভাবে পারা যায় সেভাবে করব। কিন্তু যারা মুসলিম তাদের রুটিন করার কোনো সুযোগ নেই। আপনার মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কিভাবে চলবেন, এই মসজিদে এসেছেন, বসেছেন, কিভাবে বসবেন, কিভাবে আসবেন, কিভাবে যাবেন, তার পরিপূর্ণ রুটিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে করে দিয়েছেন। মুসলমানের কোনো রুটিন করার সুযোগ নেই। রুটিন করবে হিন্দু, রুটিন করবে ইহুদি, রুটিন করবে খ্রিস্টান, অতিরিক্ত চিন্তা করবে অমুসলিম। আর মুসলমানের কোনো চিন্তাই নাই, সম্পূর্ণ চিন্তা তিনি করে রুটিন পেশ করে গেছেন, মুসলমান শুধু বাস্তবায়ন করবে, কোনো চিন্তার প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। আমানু বলে কোরআনে 89টা আয়াত এসেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কোরআনে 89টি আয়াত এসেছে। আর একটি আয়াতে আরেকটা আয়াতের হুকুমের সাথে মিল নেই, নতুন নতুন কথা তিনি বলেছেন। তা আল্লাহ এখানে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বিশ্বাসীগণ তোমরা আল্লাহ আনুগত্য করো এবং রাসূলের অনুসরণ করো। আল্লাহ তাআলা এই আয়াতে ঈমানদারকে মানে আমাদেরকে ডেকে বলছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো। তাহলে যে আল্লাহকে মানতে চাচ্ছি ওই আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে আমার সাথে সাথে আমার নবীর অনুসরণ করে তিনি যে পথ তিনি বাতলিয়ে দিয়েছেন। যারা স্কুল কলেজের ছাত্র আছে, মূল বই যদি কেউ না পড়ে, ভলিউম বই যদি কেউ না পড়ে, আর যদি বিশ্লেষণ ব্যাখ্যা গ্রন্থ পড়ে, তো মূল বইয়ের কাজ হয়ে যায়। কিন্তু যদি কেউ মূল বই পড়ে, ব্যাখ্যা গ্রন্থ না পড়ে, তাহলে কিন্তু কাজ হবে না। তো কোরআনটা হলো মূল বই, তার ব্যাখ্যা গ্রন্থ হলো হাদিস। যদি আপনি হাদিস না পড়েন তাহলে কোরআনের এক ধাপ আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমার অনুসরণ করো, আমাকে মানো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। কিভাবে অনুসরণটা, কিভাবে? মুখে মুখে বলে নাকি তার কথা বলে, না কিভাবে অনুসরণ করব? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। এই দুইটা পথের মাধ্যমেই তার অনুসরণ করা হবে। তাহলে তিনি যা বলছেন তা যদি মেনে নিই, তিনি যা নিষেধ করছেন তা যদি বর্জন করি, তাহলে আমরা পরিপূর্ণ তার অনুসরণকারী। আর তিনি যা বলেছেন তা যদি না মানি, তাহলে আমরা মুখে যদিও বলি নবীর প্রেমিক, নবীর আশেক, নবীর আমরা কাছাকাছি, তবু এটা সত্য হবে না। কারণ তিনার কথা মানা, নিষেধ মেনে চলা, আদেশগুলি মেনে চলা, এগুলির মাধ্যমে আল্লাহ বোঝাচ্ছেন যে রাসূলের অনুসরণ। তাহলে রাসূলের অনুসরণ যদি কেউ করতে চায়, তাহলে দুটি কাজ, আল্লাহ রাসূল যা আদেশ করেছেন তা মেনে নিতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। তাহলে আপনি বলতে পারবেন যে আমি রাসূলের পথ অনুসরণ করছি। তার মানে খাবারের শুরুতে আল্লাহ রাসূল বলেছেন যখন খাবে তখন বিসমিল্লাহ বলে খাও। যদি বিসমিল্লাহ বলেন তাহলে জানা যাবে আপনি রাসূলের পথ অনুসরণ করলেন। আর যদি বিসমিল্লাহ না বলে বলেন যে আমি রাসূলকে ভালোবেসে অনুসরণ করি, তাহলে মিথ্যা কথা, এটা অনুসরণ নয়। কাজে যারা পৃথিবীতে বলছেন যে আমরা রাসূলকে মানি বটে, তবে তারা হাদিস মানব না, তারা মিথ্যু। তারা কিয়ামত পর্যন্ত যদি এই দাবি করে তাহলে তাদের দাবি সঠিক নয়। যেহেতু আল্লাহ স্পষ্ট বুঝাচ্ছেন যে আদেশ মানা এবং নিষেধ বর্জন করার মাধ্যমে হবে আমার নবীর অনুসরণ। এখন বলতে পারেন যে আল্লাহ রাসূল যেটা বলেছেন, মুখ দিয়ে যে কথাগুলি বলেছেন আদেশ সূচক, আর যে নিষেধ সূচক কথাগুলি বলেছেন, এগুলি কি তার ব্যক্তিগত? আল্লাহ সেটাও সিকিউরিটি সার্টিফিকেট সনদ প্রদান করছেন যে তিনি যে কথাগুলি বলেছেন তিনি নিজের পক্ষ থেকে বলেননি, আমি যা বলতে বলেছি তাই বলেছে। অন্য আয়াতে আল্লাহ বলছেন সূরা নজম ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা
ওয়াহয়ু ইউহা। আল্লাহ নিজে তার নবীর বিষয়ে সনদ দিচ্ছেন যে নবীজি তিনি প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা তিনি বলেন না, তিনার কাছে জিবরিলের মাধ্যমে যা ওহী করা হয় সেটাই তিনি বলেন। তাহলে যদি তিনি ওহী প্রাপ্ত হয়ে ওহির কথাগুলি বলেন, তাহলে যারা রসুলের কথাকে মানতে চায় না, তারা যদি বাহ্যিক দৃষ্টিতেও তাদেরকে পাঞ্জাবিতে দেখতে পায়, টুপি পরিধান করে আছে দেখতে পায়, অনেক সালাত সিয়াম করছে এটা দেখতে পায়, তথাপি বুঝতে হবে তার আল্লাহর বাণীকে অস্বীকারী, যেহেতু আল্লাহ নিজেই ঘোষণা করছেন যে আমার রসুল কোনোদিন এক সেকেন্ডের জন্য তিনি ওহি ছাড়া কোনো বক্তব্য দেন না। আর সেই রসুলের কথাটাই এক শ্রেণীর মানুষ বলছে রসুলকে মানব না, হাদিসকে মানব না, শুধু কোরআন দিয়ে জীবন যাপন করব। তাহলে এই কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তারা মুসলিমের অন্তর্ভুক্ত নয়। এখন যদি মুসলিমের অন্তর্ভুক্ত না হয়, যে বিষয়ে আল্লাহ রসুল আরেকটু আগাই আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়াইন তুতিউহু, তোমরা যদি আল্লাহ রসুলকে অনুসরণ করো, হু সর্বনাম, আরবিক ভাষায় জমির বলা হয়, এখানে আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ওয়াইন তুতিউহু, যদি তোমরা আল্লাহ রসুলকে অনুসরণ করো তাহতাদু, তাহলে তোমরা হেদায়েতের উপর, ঈমানের উপর থাকবে। কথা কোনো অস্পষ্টতা নাই আল্লাহর। ওয়াইন তুতিউহু, যদি তোমরা তার অনুসরণ করে থাকো, যদি নবীকে মেনে থাকো, তুমি তখন বড় বিত্তশালী এমবিবিএস ডাক্তার, তোমার বিবেচনায় গবেষণাতে ওই ছাগল চড়ানো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবেচনা তোমার হিসাবে আসে না। তারপরে যদি মুসলমান দাবি করো, হেদায়েতের পথে টিকে থাকতে চাও, তাহলে তোমাকে ওয়াইন তুতিউহু, তারই অনুসরণ করা লাগবে। দেখা গেল আপনার সায়েন্স বিজ্ঞানে বললে এই কাজ করা যাবে না, আর মোহাম্মদ বলছেন এই কাজ করা যাবে, তাহলে আপনার সায়েন্স বিজ্ঞানকে পায়ের নিচে ফেলে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে আগে রাখতে হবে। যদি কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো দেশ যদি একসাথে বসে, সারা পৃথিবীর মানুষেরা যদি একসাথে বসে, ইসলামী স্কলার সহ যতগুলি যোগ্য ব্যক্তি রয়েছে, সব আইন বিভাগ যতগুলি আছে, সবগুলি একসাথে বসে যদি বলে আজকে থেকে আইন পাস করলাম, মুহাম্মদের অনুসরণ নেই, তাহলে মক্কা মদিনা সহ যত মানুষের কথা বলবে তারা সকলেই অমুসলিমের খাতাতে যাবে, তারা কেউ মুসলিম টিকবে না। এই বক্তব্য থেকে স্পষ্ট করতে যাচ্ছি, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মিডিয়ার মাধ্যমে যারা বক্তব্য শুনছেন, খুতবা শুনছেন, খুতবা দেখছেন, যারা এই কথা বলতে পেরেছে যে আমরা মুহাম্মদকে মানি না, আমরা হাদিসকে মানি না, আমরা কোরআন মানব, আমরা আহলে কোরআন দাবি করছি, তারা নিশ্চিত বাক্যতে কোনো সন্দেহ নেই আল্লাহর কথাতে তারা অমুসলিম। তাদের সাথে বিবাহ হারাম, তাদের সাথে চলাফেরা হারাম, তাদের ঈদগাহতে সালাত করা হারাম, তাদের মুরগি জবাহ করা হারাম, আপনার স্থানে তাদেরকে মাটি দেওয়া হারাম, তাদের সাথে মেয়ের ছেলে বিবাহ দেওয়া হারাম। একথা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা বক্তব্য শুনছেন, বক্তব্য মনে রাখার চেষ্টা করবেন। ইচ্ছা থাকলো সবসময় আসার সুযোগ হবে না, সবসময় কথা বলার সুযোগ হবে না। বক্তব্য দিয়ে যাচ্ছি, মনে রাখবেন, সন্দেহ হলে বাড়িতে কোরআন হাদিস খুঁজে দেখবেন, আগে উলট পালট কেউ প্রশ্ন করবেন না। আমার পরিচয়, আমার লেখাপড়া, আমি কোথায় থাকি, সব কিছু আপনারা জানেন। বক্তব্যে কোনো জায়গায় সন্দেহ হলে বাড়িতে আপনি নিজে কোরআন খুলে দেখুন, তারপর আপনি প্রশ্ন করবেন ভিন্ন কথা। যে কথা বলছিলাম, আল্লাহ তিনি নিজে বলছেন ওয়াইন তুতিউহু, যদি পৃথিবীর মানুষ তোমরা মুহাম্মদের অনুসরণ করো তাহতাদু, তাহলে তোমরা ঈমানের উপর থাকবে, হেদায়েতের উপর থাকবে। তাহলে বাক্যটাকে উল্টে জিজ্ঞাসা করেন, যদি তার অনুসরণ না করি তাহলে হেদায়েতের উপর থাকবে না, ঈমান থাকবে না। তো যদি ঈমান না থাকে তাহলে এক বাক্য অমুসলিম, একই বাক্য অমুসলিম। ফতোয়ার কিতাব বলেন, যে বলেন এভাবেই পাবেন আলোচনা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, যদি পৃথিবীতে এরকম দেখা যায় কোনো জায়গায় যে তারা দল হয়ে গেছে, হাদিস মানছে না, তাহলে তাদেরকে থেকে কিভাবে চলবেন? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ফালইয়াহদারিল্লাযীনা, ওই ব্যক্তি থেকে তোমরা সতর্ক থাকো যারা আল্লাহ রাসূলের পথকে উপেক্ষা করে দলবদ্ধ হয়েছে, তাদের থেকে বেঁচে থাকো। যদি বেঁচে না থাকো আনতুসিবাকুম ফিতনা, হতে পারে তাদের কারণে তোমাদের উপর ফিতনা নাজিল হবে, আর ইউসিবাকুম আযাব, অথবা আকাশ থেকে শাস্তি নাজিল হবে। তাহলে এখান থেকে বোঝা গেল যারা হাদিস মানতে চায় না তাদের থেকে বেঁচে থাকা উচিত।
তাদের বেঁচে থাকতে হবে, নচেত দুটি কাজ হবে, একটা হলো ফিতনা নাজিল হবে, শাস্তি নাজিল হবে। আল্লাহ যেন আমাদেরকে ওই সমস্ত লোক থেকে হেফাজত করেন এবং তাদেরকে যেন আমাদের বুঝানোর তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এ পর্যন্ত কোরআনের আয়াতগুলি থেকে আমি আপনাদের কাছে এই কথাই স্পষ্ট করছি যে আমাদেরকে আল্লাহর সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা আবশ্যক। যদি কেউ অনুসরণ না করে, ব্যক্তিত্ব, পারিবারিক, সামাজিক যে কোনোভাবে হোক, যদি অনুসরণ না করে, অনুসরণ করতে যে কিছু কমতি হতে পারে। বিসমিল্লাহ বলা লাগে ভুলে গেছি, তো একটা পথ আছে। একভাবে চলা লাগে ভুলে গেছি, তাহলে একটা পথ আছে। কিন্তু যদি তার পথকে অস্বীকার করি, তাহলে আমরা কেউ মুসলিমে টিকবো না, অমুসলিম হয়ে যাব। আল্লাহ যেন আমি সহ আপনাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাআনাল্লাহুল ওয়াসিমাত, আল্লাহ তাআলা অভিশাপ করেছেন ওয়াসিমাত ওয়াল মুস্তাওসিমাত, যে নারী নিজে শরীর উল্কি অঙ্কন করে এবং করায়, উভয়ের প্রতি। দেখবেন কিছু মেয়ে কেটে কেটে দাগ কেটে কেটে উল্কি করে, কিছু বিশেষ করে এগুলো শহর বাজারে সাজান গোছন আছে, থাকতে পারে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন ওই নারীর প্রতি যে নারী নিজের শরীরে উল্কি অঙ্কন করে এবং অন্যকে করায়, এই প্রতি। তারপরে তিনি বলছেন যে নারী সৌন্দর্য প্রকাশের জন্য ভুরুর চুলগুলিকে উপড়িয়ে ফেলে এবং অন্য চুল উপড়িয়ে ফেলে। সম্মানিত মা ও ভগ্নীগণ, খুব ভালো করে শুনবেন। সময় যত যাচ্ছে, দিন যত যাচ্ছে, মানুষ আধুনিকে অত্যাধুনিক হচ্ছে, আধুনিক পথকে মানুষ বেছে নিচ্ছে। কিন্তু যেভাবেই চলেন না কেন, যদি আপনার আধুনিকতা যদি রাসূলের পথকে উপেক্ষা করে চলে, তাহলে আপনি মুসলিম হিসাবে টিকতে পারবেন না। আপনার এই ভুরু তুলে চিকন করতে হবে সৌন্দর্য প্রকাশের জন্য, জায়েজ নয়। জায়েজ তো নাই। আল্লাহ রাসূল কি বলছেন? অভিশাপ করবেন। অভিশাপ কাকে বলা হয়? আল্লাহর রহমত তার উপর থেকে থাকবে না। তো যেই কাজে আল্লাহর রহমত না থাকবে, তার তো বেঁচে থাকাই কঠিন। তো এই কাজটা করে কে? মেয়েটা করে, ঠিক আছে, কিন্তু মেয়ে তো শুধু নিজেই করতে পারেনি। কোন মেয়েগুলি বেশি করে? যে মেয়ে 6 থেকে 9 কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই মেয়েগুলি বেশি ভুরু চিকন করে, ভুরু তুলে ফেলে। তো এই মেয়ে যে ভুরু উপড়িয়ে ফেলছে, এই মেয়ে তো বিবাহদের নিজে তার স্বামী তাকে ঠিক করবে। আপনি বাপ আছেন, ভাই আছেন, আপনাদেরকে ঠিক করা লাগবে। আর যদি বাপ ঠিক থাকে, ভাই ঠিক থাকে, তো ওই বাড়িতে আপনার টেনে পড়া মেয়ে 3 বার আপনার পাশে বসে খাবে, তার ভুরু উপড়িয়ে তুলেছে। আপনি যদি একটু বলেন, বেটি তোমার কিছু রাখবো না, তারপরে যেন না হয়, তো দেখবেন এই ভুরু তোলার তার ক্ষমতা হবে না। মেয়ে মানুষ এমনি দুর্বল, আপনি যেভাবে চালাবেন সেভাবে চলবে। আপনি দুর্বল হয়ে যাবেন, সেও অন্যরকম চলবে। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, সম্মানিত মা ও ভগ্নীগণ, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা অভিশাপ করেছেন যে নারী ভুরু উপড়িয়ে ফেলে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ যে সমস্ত নারীরা এই ভুরুকে উপড়িয়ে ফেলে, এটা চিরতরে হারাম। এ নারীর প্রতি অভিশাপ করে থাকবে। এ নারী আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। এবং এই ভুরু উপড়িয়ে যারা যে মেশিন ব্যবহার করে ব্যবসা করছে, ওই টাকাও তাদের জন্য হারাম হবে। আপনি সেলুনের কাজ করছেন বা এমন কিছু কাজ করছেন, মেয়েটা গেল ভুরুটা সুন্দর করে উপড়ে সাইজ করে দিলেন, 20 টাকা পাইলেন, এই টাকাও হারাম হবে। যেমন চুল কেটে দিতে পারেন, জায়েজ আছে। মোচ কেটে দিতে পারেন, জায়েজ আছে। নখ কেটে দিতে পারেন, জায়েজ আছে। আপনি নখ কেটে দিলেন, মোচ কেটে দিলেন, চুল কেটে দিলেন, 3 কাজে 30 টাকা নিয়েছেন, জায়েজ আছে। কিন্তু যখন দাড়ি কেটে 20 টাকা নিয়েছেন, ওই সব টাকাটি হারাম হয়ে গেছে। এই জন্য যারা ছিল নয় কাজ করছেন, সারা পৃথিবীর মানুষের দিকে তাকানো উচিত নয়। একজনের দিকে তাকাবেন, যিনি সপ্ত আকাশের উপরে রয়েছেন, যিনি কিয়ামতের মাঠে আমাদেরকে ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার বাদশাহীরা, তোমরা কোথায়? সেদিন যেন আপনি আসল ভাবে পরিচয় দিতে পারেন। আমার চাচাতো ভাই সুদের টাকা দিয়ে 3 ডালা বাড়ি করলো, ওই বাড়ির দিকে আমি তাকাতেই যাব না। এ কথা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা শোনো, যেই বাড়ি
যেই বাড়ি সুদের টাকা ঘুষের টাকাতে তৈরি হয়েছে, ওই বাড়িতে তোমার টাকা নেই, শরীয়তে নিষেধ, আবু দাউদের হাদিস। তাহলে যেই বাড়ি সুদের ঘুষের টাকাতে তৈরি হয়, ওই বাড়িতে যদি তাকানো নিষেধ হয়, তাহলে ওই বাড়িতে আপনি মুসলিম হয়ে আপনার দাওয়াত খাওয়া কিভাবে যায় যেতে পারে? আজকে মুসলমানেরা নিচে নামতে নামতে নিচে নেমে গেছে। আলেম ওলামা কিছু আছে নিচে নামতে নামতে নিচে নেমে গেছে। যেখানেই বড় টাকা দেখে, যেখানেই বড় বাড়ি দেখে, সেখানে সালাম কালাম বেশি হয়। স্বভাবটা কেন এমন হবে? আপনি আলেম মানুষ, আপনার স্যান্ডেল ধুয়ে দিবে ওসি বিছিয়ে কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী খুলুন, সহিহ বুখারীর 2য় পৃষ্ঠাতে পাবেন একটি হাদিস। সেখানে রোমের বাদশা তিনি হিরাক্লিয়াস। আমাদের বাংলাদেশের মতো সরকার নয়, সারা পৃথিবীর সরকারকে যদি এক পাল্লায় দেন আর রোম হিরাক্লিয়াসকে যদি এক পাল্লায় দেন, তার ওজন বেশি হবে, এত দখল ক্ষমতা বীর শক্তি বেশি। সেই রোমের বাদশা হিরাক্লিয়াস বলছেন, ওই তোমরা শোনো, যদি আমি কোন সময় মুহাম্মদের নিকটে যেতে পাই, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে তার 2টা পাকে নিজ হাতে আমি পানি দিয়ে ধৌত করে দেব। একথা হিরাক্লিয়াসের বাদশা বলেন। কেন বললেন? কেন মুহাম্মদের পা ধুতে বললেন? ধুতে চাইলেন নিজ হাতে বাদশা। কেন মুহাম্মদের বাপের পা ধুতে চাননি? এলাকার মানুষের চাননি। এই কারণেই চেয়েছেন যে মুহাম্মদের নাজিল ওপর যেটা নাজিল হয়েছে 7 আকাশের ওপর থেকে, সেটা হলো আল কোরআন। তাহলে কোরআন তার কাছে বহি আসার কারণে তার পা ধুয়ে দিতে চাই হিরাক্লিয়াসের বাদশা। আর ওই কোরআন মুখস্থ করে ওই বিদ্যাতে আলেম হয়ে আপনি মানুষের বাড়ি ঢং ঢং করে দাওয়াত খেয়ে কেনে বেড়ান। আপনাকে পাওয়া মানে তালুর উপর নিয়ে থাকতে হবে। আপনাকে পাওয়া মানে পা ধুয়ে আপনাকে রাখতে হবে। আপনি আলেম মানে পৃথিবী চুম্বি, আপনার আকাশ চুম্বি সম্মান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার স্বভাবের দোষে আপনি নিচে পড়ে আছেন। এই জন্য যে এখানে মসজিদ যারা তৈরি করেছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সত্যিকার মুসলমান হিসাবে কবুল করেন, বলি আমিন। এই জায়গাতে আমার প্রথম আগমন। আজকে আসার পরে 2 ভাইয়ের সাথে কথা বললাম। আমার বিবি কেন বলছে খুব অল্প সময়ের মধ্যে এই মসজিদ একটা বড় মসজিদে পরিণত হবে, আরো অনেক কিছু হবে, ইনশাল্লাহ হবে। যতটুকু আমি ডান বাম শুনলাম, সবকিছু শুনলাম। যেখানে কোনো কিছু করে আল্লাহ, সেখানে ছোট থেকে আগাই। এক সময় জমজম কূপ ছিল না বটে, ওখানে মানুষ ছিল না বটে, কিন্তু একটা কারণ উল্লেখ করে সেখানে জমজম আজ পর্যন্ত আছে। মনে হচ্ছে গাছগাছালি, মনে হচ্ছে রাস্তাঘাট নেই। আপনাদের তাকওয়া, আপনাদের ইখলাস যদি সঠিক থাকে, তাহলে আমি যেমন নওগাঁ থেকে আসতে পেরেছি, দেখবেন দিন শেষে সময়ের ব্যবধানে যোগ্য ইসলামী স্কলার যারা রয়েছে, তারা এই জায়গাতে এসে কথা বলবে। এই এলাকা, এই আশেপাশে যারা করেছেন, সবার জন্য জান্নাতের পথ সুগম হবে ইনশাআল্লাহ। আমি সহ আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, মসজিদকে কবুল করেন, মসজিদের যত টাকা পয়সা প্রয়োজন আল্লাহ সেটা যেন কবুল করেন। অনেক কাজ বাকি আছে, সেগুলো যেন আল্লাহ গায়বী ভাবে সম্পাদন করে দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা অভিশাপ করেছেন ভুরু উপরিয়ে যারা উপরিয়ে দিবে, কাজে এ কাজ করা যাবে না। তারপরে রাসূল বলছেন যে মুতাফাল্লিজাত, যারা দাঁতকে চিকন করে, যে নারীরা সৌন্দর্য প্রকাশের জন্য দাঁতকে কাটে, মেশিন আছে, সিলনে মেশিন আছে, যে বসলে মেয়েটা বসলে দাঁতগুলো সুন্দর করে কেটে কেটে ছোট ছোট করে দিল, দাঁতে মহিষা লেগেছে, পাথর হয়ে গেছে, তার জন্য পরিষ্কার করবেন, জায়েজ আছে। কিন্তু দাঁতটা ছিল চ্যাপ্টা, এখন মেয়েটা যে বলছে চ্যাপ্টা দাঁত ভালো লাগে না, আনফিট আমসোসা লাগছে, দাঁতটা একটু চিকন করে দাও, তখন দাঁতটা ছিল ওষা, দাঁতটাকে কেটে চিকন করেছে। আল্লাহ রাসূল বলছেন এ নারীর প্রতিও অভিশাপ। আমি আপনাকে বোঝাচ্ছি রসুলের আনুগত্যের উপর প্রসঙ্গ কথাগুলি আসছে। তারপরে আল্লাহ রসুল বলছেন আল মুগায়্যিরাত খালকাল্লাহ, যারা আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করে, এই নারীগুলির প্রতিও আল্লাহর অভিশাপ। এ কথা বলে চুপচাপ। এই ঘটনাটা বালাগা যালিকা ইমরাতান মিন বানি আসাদ ইকালু লাহা উম্মু ইয়াকুব, এই কথাগুলি যে বলেছেন যে ভুরু উপড়ানো যাবে না, দাঁত ফাঁক করা যাবে না, দাঁত কাটা যাবে না, এই কথাগুলি যে বলেছেন, এই কথাগুলি বানি আসাদ গোত্রের একজন মহিলার কাছে পৌঁছলো। মহিলা কিন্তু জবরদস্ত একজন খুব যোগ্য মহিলা, মহিলা সাহাবীদের সাথে কথা বলে। আমাদের মহিলাদের স্বভাব কি?
আর একটা ভালো আলেম, যোগ্য আলেম, তার সাথে আপনার যদি প্রয়োজন থাকে বলবেন এটা কি হবে ওটা কি হবে, তো দেওর ভাসুরের সাথে কথা বলা জায়েজ, আর আপনার শিক্ষার জন্য ওখানে যাওয়া জায়েজ নাই। সব উল্টে সমাজ চলছে। এই মহিলা সাহাবীদের সাথে কথা বলতেন। বনি আসাদ গোত্রের মহিলা যখন শুনতে পেলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি অভিশাপ করেছেন যে ভুরু উপড়িয়ে ফেলা যাবে না, দাঁত শুরু করা যাবে না, সৃষ্টির পরিবর্তন করা যাবে না, তখন মহিলা এসে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই যে দেখেন কথা বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনি নাকি অভিশাপ করেছেন যারা উল্কি অঙ্কন করে করে তাদের প্রতি, যারা ভুরু উপড়ায় নিজের ওপরে তাদের প্রতি, যারা দাঁত কেটে ছোট করে তাদের প্রতি, যারা সৃষ্টির পরিবর্তন করে তাদের প্রতি আপনি নাকি অভিশাপ করেছেন। মহিলা যখন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমার কি হলো, ওমা লিহাদা, আমার কি হয়েছে যে আমি ওই ব্যক্তির প্রতি অভিশাপ করব না যে ব্যক্তির প্রতি অভিশাপ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কেন তার প্রতি অভিশাপ করব না। আমি বুঝাচ্ছি, যারা হাদিস মানতে চান না তাদের জন্য আজ থেকে ১৫০০ বছর পূর্বে আব্দুল্লাহ ইবনে মাসউদ কার কথাকে মানতে যাচ্ছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমি কেন অভিশাপ করব না যাদেরকে অভিশাপ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী হয়ে তিনি অনুসরণ করছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অথচ আজ ১৫০০ বছর পরে এসে কিছু মানুষ বলছে যে মুহাম্মদের কথা চলবে না, ওরা হাদিস মানব না, তাহলে তারা মুসলিমের খাতাতেও থাকবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথা বললেন, তখন মেয়েটা বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি করাতু মা লাওহাইন, আমি পুরো লাওহাইন পর্যন্ত কোরআন পড়েছি, এই ফলক থেকে ওই ফলক পর্যন্ত পড়েছি, কোরআনের ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়েছি, কিন্তু তুমি যে বলছো যে মুহাম্মদকে মানতে হবে, এ কথা তো আমি পাইনি। মুহাম্মদের আলোচনা শুনতে হবে, মানতে হবে, এ কথা তো আমি পাইনি, তুমি কিভাবে বলছো? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, লাউ করাতে, যদি তুমি চিন্তা চেতনা করে পড়তে, যদি গবেষণা করে পড়তে, তো লাওয়াজাতেহি, তাহলে অবশ্যই অবশ্যই তুমি পেয়ে যেতে। তুমি মহিলা মানুষ, তুমি চিন্তা করে পড়নি, কোরআন যেভাবে পড়তে হয় সেভাবে পড়নি, কোরআন যেভাবে বুঝতে হয় সেভাবে বুঝনি, তাই তুমি এই বিধান পাননি। তুমি কি জানো না আল্লাহ কোরআনে বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আয়াত থেকে এটাই বুঝেছি যে আল্লাহ রাসূল যা বলেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। এই আয়াত থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে মুহাম্মদকে কিয়ামত পর্যন্ত মানতে হবে। আর আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীর একটি দল আয়াত পড়ে বটে, তারপরে তারা অস্বীকার করছে হাদিস মানতে হবে না, কোরআনই মানবো, আমরা আহলে কোরআন হয়ে গেছে। নিশ্চিত বিনা সন্দেহে তারা মুসলিমের খাতা থেকে কেটে গেছে। এ কথা বলেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজেই যারা জেনারেল শিক্ষিত, আয়াত পড়বেন, হাদিস পড়বেন, গণ্ডির মধ্যে থাকবেন, ফতোয়া দিতে যাবেন না। ফতোয়া ভুল হতে পারে, ফতোয়ার জন্য অনেক পড়াশোনা লাগবে। একটা শব্দ কয় দিকে যে অর্থ দেয়, কিভাবে দেয়, ফতোয়ার বই, বড় বড় ফতোয়ার বই আছে। এই জন্য যতটুকু জানেন ততটুকু বলার চেষ্টা করবেন, বেশিতে যাওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানে আরো স্পষ্ট করি, আব্দুল্লাহ ইবনে মাসউদ মেয়েটাকে ধমক দিয়ে বলছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াত কি পড়নি? এই আয়াতই আল্লাহ বুঝাচ্ছেন যে মুহাম্মদকে মানতে হবে। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আয়াত থেকে বললেন, বুঝলেন যে মুহাম্মদকে মানতে হবে। আর বর্তমান পণ্ডিত যারা সেজে আছে তারা বুঝলেন এই আয়াত পড়ার পরেও যে মুহাম্মদকে মানতে হবে না, কোরআন মানলেই হবে। আলোচনা স্পষ্ট হচ্ছে তো? আরো আপনি বিস্তারিত বাড়িতে দেখার চেষ্টা করেন। মহিলা এখনো পিছন ছাড়েনি। মহিলা এবার বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যে বলছো যে ভুরু উপড়ানো যাবে না, দাঁত কাটা যাবে না, তা আমার মন বলছে তোমার স্ত্রী করে। দেখেন কোন দিকে ঘুরিয়ে দিয়েছে। আমার মন বলছে যে তোমার স্ত্রী এই কাজ করে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ফাদহাবি ফানদুরি, যাও আমার বাড়ি যাও, আমার বাড়িতে যা আমার পরিবারকে দেখে আসো, সে ভুরু উপড়িয়ে ফেলে এবং দাঁত কেটে কেটে ছোট করে নাকি দেখে আসো। ফাযাহাবা, মেয়েটা চলে গেল।
মেয়েটা গেল, তারপরে সে বলছে আমি তার স্ত্রীকে দেখতে পেলাম না যে সে ভুরু উপড়িয়ে ফেলে বা দাঁত ছোট করে, এটা আমি পেলাম না। তখন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে এসে বললাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি গেছিলাম, তোমার বউকে দেখলাম, তোমার পরিবার দেখলাম, তোমার পরিবারের কেউ তোমার স্ত্রী এই ভুরু উপড়ায় না এবং দাঁত ছোট করে না, সৃষ্টির পরিবর্তন ঘটায় না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, মহিলা তুমি মনে রাখো, আমার স্ত্রী যদি এই কাজ করত, আমি নিজে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস শোনাই, আর আমার স্ত্রী যদি এই ভুরু উপড়ে চিকন করত, দাঁত ফেলতো, দাঁত ছোট করতো, মা জামা তুহু, আমি তার সাথে সহবাস করতাম না, মিলামেশা করতাম না, তাকে তালাক দিয়ে দিতাম। তার মানে যে সমস্ত মামুন বক্তব্য শুনছেন, আপনার স্ত্রী মুসলমান, আপনার স্বামী মুসলমান, আপনার স্বামী হাফেজ, আপনার স্বামী আলেম, আপনারা এলাকার মানুষ এ মসজিদের দায়িত্বে আছেন, কাজেই স্বামী যেহেতু ভালো পথে গেছে, আপনি স্ত্রী হিসাবে ভালো পথে থাকতে হবে, এ কথা আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝিয়ে দিয়েছেন। আর একেবারে যদি দেখা যায় আব্দুল্লাহ ইবনে মাসউদের কথাতে যে স্বামী একবারে স্থির ইসলামের ওপর আর মেয়েটা একবারে বাম পথে গেছে, যদি তাকে বুঝিয়ে বুঝিয়েও সে না মানে, তাহলে তাকে তালাক দিলে কোনো অসুবিধা নাই। যেহেতু আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমি যে বক্তব্য দিই, এই বক্তব্য সে যদি ফলো না করে, তাহলে আমি তাকে তালাক দিয়ে দিতাম। যাই হোক, ওই বিষয়ে আমার বলার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই হাদিস, এই আয়াত থেকে বুঝলো আল্লাহ রসুলকে মানতে হবে, আর আমরা এই আয়াতগুলো পড়ে পড়ে বুঝলাম যে আল্লাহ রসুলকে না মানলেও চলবে। আল্লাহ মাফ করুক যারা এ পথে গেছেন, আল্লাহ তাদেরকে যেন ভুল থেকে ফিরে আসার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। যদি কেউ এমন থাকে যারা বলে যে আমরা শুধু হাদিস মানবো না, কোরআন মানবো, তাদেরকে ফিরে আসতে হবে। অতীতে একজন এরকম কথা বলেছিলেন, তিনি তওবা করে ফিরে এসেছিলেন, এমনকি তিনি বড় আইন বিভাগে পড়াশোনা করেছিলেন তথা ফিকহ বিষয়ে। আমরা যে বলি ফিকহ, হাদিস, কোরআন, তো ফিকহকে বলা হয় ইসলামিক ল। তো এই ফিকহ বিষয়ে তিনি একজন বড় ফকিহ পণ্ডিত ছিলেন। হাসান রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তাবেঈ, সাহাবীর পরের স্থান। হাসান রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা বসে আছি, আমরা সবাই বসে আছি, এমন সময়ে ইমরান ইবনে হুসাইন তিনি বক্তব্য দিচ্ছেন হাদিস থেকে। খুব মন দিয়ে শোনেন। হাসান তাবি মানুষ, তিনি বলছেন যে আমরা সবাই বসে আছি, আর ইমরান ইবনে হুসাইন তিনি বক্তব্য পেশ করেছেন হাদিস থেকে। তা আমাদের মধ্য থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া আবা নাজিদ হাদিসনা বিল কোরআন, আমরা হাদিস শুনতে চাই না, আমাদেরকে কোরআন শোনান। যেমন কিছু মানুষ বলছে হাদিসের ধার ধারি না, কোরআন শোনান। তা এটা আজ থেকে মোটামুটি 1250 বছর পূর্বের ঘটনা বলছে আপনাকে। বিশুদ্ধ যারা অ্যারাবিক খুব যোগ্য পণ্ডিত, উঁচু লেভেলে পড়েছেন, অনার্স মাস্টার্স পিএইচডি থিসিস করেছেন, তারা পাবেন একটি সাবজেক্ট আছে জামেউ বায়ানিল ইলম ওয়া ফাজলিহি লিইবনে আব্দুল বার, উচ্চতর লেখকের একটা গবেষণাপূর্ণ কিতাব। পড়া কঠিন আছে, সবই আরবিতে লেখা আছে। পড়া কঠিন আছে, সবই আরবিতে লেখা আছে। তো ওই কিতাবের আলোচনাটা নিয়ে আসছি। হাসান তিনি তাবেঈ, তিনি বলছেন যে আমরা সবাই বসে আছি, এমন সময়ে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি আমাদেরকে হাদিস শোনাচ্ছেন। এই হাদিস ওই হাদিস, এই হাদিস ওই হাদিস তিনি শোনাচ্ছেন। হঠাৎ একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছেন, হাদিসনা বিল কোরআন, আপনি আমাদেরকে হাদিস শোনায়েন না, আপনি আমাদেরকে কোরআন শোনান, আমাদেরকে কোরআন শোনান। আমরা কোরআনের আয়াত শুনতে চাই, হাদিস শুনতে চাই না। এবার ইমরান ইবনে হুসাইন বলছেন যে আপনি কেন এই কথা বলছেন যে শুধু কোরআন শুনবো, হাদিস শুনবো না? যদি তাই হয়, তাহলে আমি তোমার কাছে প্রশ্ন করি যে তুমি তো বলছো হাদিস শুনবো না, আয়াত শুনবো, তাহলে তুমি আমার কাছে প্রমাণ করে দাও কোরআনের 5 ওয়াক্ত সালাতের সূরা ফাতিহা, রুকুর দোয়া, সাজদার দোয়া, তাশাহুদ, বৈঠক, সালাম, এই বিষয়গুলি কোন আয়াত থেকে তুমি প্রমাণ করতে পারবে? কিভাবে পারবে এগুলো আমাকে বলে দাও।
লোকটা নিস্তব্ধ, কারণ ক্ষমতা তো নাই। তাশাহুদে আঙ্গুল নড়াতে হবে, কোরআনের আয়াতে কি আছে? নাই। এখন ব্যক্তিটা প্রশ্ন করেই থেমে গেছে, যে প্রশ্ন করেছে যেমনই যে আয়াত শোনান, হাদিস শুনবো না। তো এবার তো ইমরান ইবনে হুসাইন সাহাবী মানুষ, নবীজির পাশে থাকা মানুষ, সুদ ঘুষ খায় না, কথা টাটকা বলে, টকটকা কথা বলে। ইনি এবার প্রশ্ন করেছেন যে আমাকে বুঝিয়ে দাও কিভাবে আঙ্গুল নড়াতে হবে, পায়ে কিভাবে বসতে হবে, বুঝিয়ে দাও। লোকটি আর উত্তর দিতে পারছে না। তখন ইমরান ইবনে হুসাইন বলছেন শুধু তাই নয়, যাকাত দিতে হবে, এ কথা আল্লাহ কোরআনে বলেন। কয়টা উট হলে কয়টা যাকাত, কত মন ধান হলে কয়টা যাকাত, কত মন সরিষা হলে যাকাত, আলুতে যাকাত আছে কিনা, বাঁশে যাকাত আছে কিনা, মুরগ ছাগলে যাকাত আছে কিনা, শাকসবজিতে যাকাত আছে কিনা, এই যাকাতের বিধিবিধান তুমি কোরআন থেকে আমাকে শুনিয়ে দাও। কে বলছেন? ইমরান ইবনে হুসাইন। যিনি প্রশ্ন করেছেন তিনি নিস্তব্ধ, উত্তর তো নাই, উনি তার আয়াত খুঁজে পাচ্ছেন না। এইবার যখন এই ঘটনা ঘটলো, তখন এই ব্যক্তি বলছেন, ইমরান ইবনে হুসাইন, আমি বুঝতে পেরেছি আমার মধ্যে যেটা ভুল আছে সেটা আমি বুঝতে পারলাম। কোরআনের আয়াতকে বুঝতে হলে হাদিসকে অনুসরণ করতে হবে। তুমি যে প্রশ্নগুলি করেছো এই প্রশ্ন তো আমি খুঁজে পাচ্ছি না। আয়াতে তো আল্লাহ বলেছেন আকিমিস সালাহ, কিন্তু কখন কোন দিকে কিভাবে সালাত আদা করতে হবে এতগুলো তো বিধান তাই নাই। তুমি যে যাকাত দিতে আল্লাহ বলেছেন যাকাত দাও, কিন্তু উট হলে কয়টা উটে একটা যাকাত, কয়টা গরুতে একটা যাকাত, কয়টা ছাগলে যাকাত, শাকসবজিতে যাকাত আছে কিনা, যেই মেয়েরা স্বর্ণ নাকের ফুল কানের দুল দিয়ে থাকে এগুলোতে যাকাত আছে কিনা, এই বিষয়গুলি তো আয়াতে নাই, এগুলো তো হাদিসে আছে। আমি ভুল বুঝতে পেরেছি। ইমরান ইবনে হুসাইন, আমি তোমার জন্য দোয়া করছি, আপনি আমাকে মৃত্যু থেকে জীবিত করলেন। লোকটা বলেন না যে আমি বেঁচে গেছি, লোকটা বলছেন আমি তো মারাই গেছিলাম, আমাকে আপনি জীবিত করলেন। তার মানে মানুষ মারা গেলে যেমন কোনো কিছু থাকে না, লাভ নাই, আমার বেঁচে থাকা তো লাভ ছিল না যদি এই পথে থাকতাম। তাই তিনি বলছেন আপনি আমাকে যেভাবে জীবিত করলেন, আল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সেভাবে আপনাকে জীবিত রাখেন, সব সঠিক পথের উপর টিকিয়ে রাখেন। দেখেন, মন যদি ভালো থাকে ভুল থেকে ফিরে আসবে, মানুষের কথাই ঠিক। আপনি মসজিদ তৈরি করেছেন, যদিও কথাগুলি পরে বলবো, মসজিদে আসবেন, মেয়েকে ছেলেকে স্ত্রীকে খাওয়াতে কত টাকা গেল, মসজিদে আসলে পকেট যেন খালি হয়ে না আসে। আপনার এখানে সুনামধন্য আলেমেরা আসা শুরু করেছে, তাদের আসা যাওয়া, এখানে মসজিদের কাজকর্ম, এগুলি টাকার জন্য বন্ধ হয়ে যাবে, এটা মাথায় নেবেন না। আজকে ওয়াদা করে যাবেন আল্লাহর কাছে যে জীবনে বেঁচে থাকলে মসজিদকে টিকাবে যেভাবে হোক, এইভাবে নিয়াত করে যাবেন। যত আলেম যোগ্য হবে ইখলাসের সাথে কথা বলবে, মুসল্লিরা যত ইখলাসের সাথে আলোচনা শুনবে মানবে, সেখানে ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। কাজেই আমি আপনাদের আজকের খুতবায় বলবো, যারা দায়িত্ব আছে, যারা পরিচালনা করছে, তারা কোনো এক সময়ে যেন কোনো এক সময় আপনাদেরকে না বলে মসজিদ চালাতে পারবো না, কেন না, তো টাকা তো হচ্ছে না, এটা যেন না হয়। ইসলামের কাজ করে তিন শ্রেণীর মানুষ একসাথে। এক শ্রেণীর মানুষ তারা ইসলামের কথা বলবে, ফতোয়া দেবে, তারা কোরআন হাদিস দখলে থাকবে। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো উসমানের মতো, যারা অর্থ সরবরাহ করবে, যারা টাকা দেবে। তৃতীয় শ্রেণী হলো উমরের মতো লোক থাকতে হবে, যিনি পরিবেশ ক্লিয়ার করবে। আমি সরাসরি নাম উল্লেখ না করেই বলি, এই মসজিদে আস্তে আস্তে একজন ব্যক্তিকে পরিচয় করিয়ে দিলেন, যদিও ওনার সামনে পরিচয় করাননি। উনি আসার পরে আমাকে বললেন যে এই ব্যক্তি হলো একজন বিশিষ্ট খাদেম, যত বামে ডানে ঝামেলা হয় সব বাম ডান ঝামেলাকে উপেক্ষা করে তিনি সঠিক পথ চালান। এমনকি আমাদের প্রিন্সিপাল এখানে যখন এসেছিলেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, তার মাহফিলটা বাধা ছিল, ওনার মাধ্যমে সে মাহফিলটা সচল হয়ে জনগণকে কথা শোনাতে তিনি পথ দিয়েছিলেন। আমি উনি সহ আপনাদের সকলের জন্য দোয়া করি, এরকম যেন ওমরের মানুষ এখানে আল্লাহ কবুল করেন বলি আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, কাজেই আপনি যখন বের হয়েছেন, তখন আপনি যখন টাকা নিয়ে বের হবেন, আপনার বউকে যখন বের হয়েছেন, বউর কাছে টাকা থাকলে ভিন্ন কথা, নচেত আপনি 100টা টাকা হাতে দিয়ে বলবেন তুমি এটা দান করিও। বউর কাছে টাকা আছে বটে, তারপর আপনি টাকাটা বের করে দিয়েন, সে অনেক খুশি হবে। মেয়ে মানুষ স্বামীর কাছে কিছু পেলেই খুশি হয়, কিছু পেলেই খুশি হয়। চলো সালাতে যাব, স্ত্রীকে পকেট থেকে 100 টাকা বের করে দিয়ে বলেন এ টাকাটা তুমি
তুমি দান করিও তোমার আব্বা আম্মার নামে, দেখবেন খুশি আরো ভালো হয়েছে। সম্মানিত উপস্থিতি, কাজে এই মসজিদ টাকার জন্য কোনো কাজ বেড়ে হবে এমনটা যেন না হয়। আল্লাহ যদি আপনার রিজিক দেয়, আপনার ছেলে মেয়ের রিজিক দেয়, আপনার বউর রিজিক দেয়, আপনার আব্বা আম্মার রিজিক দেয়, তাহলে এই মসজিদের জন্য 500 টাকা আল্লাহকে রিজিক হিসাবে আপনাকে দিবে, যদি আপনি বিশ্বাসী হন ইনশাআল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ইমরান ইবনে হুসাইনকে ওই লোকটি বলছেন যে শোনো, আহিয়াইতানি, আপনি যেভাবে আমাকে জীবিত করেছেন আমি আপনার জন্য দোয়া করি, আহিয়াকাল্লাহ, আল্লাহ যেন আপনাকে এই সঠিক পথের উপর জীবিত রাখেন। দোয়া করলেন, সঠিক পথে ফিরে আসলেন। এই ব্যক্তি পড়াশোনা করতে 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 এত পড়াশোনা করলেন, হাসান তিনি বিবরণ দিচ্ছেন যে পৃথিবীতে, বাংলাদেশ না, পৃথিবীর মধ্যে গণনাতে যদি ইসলামিক ল বিষয়ে, ফিক বিষয়ে, ফিকহ বিষয়ে কোরআনের বুঝদার ব্যক্তি হিসাবে সারা পৃথিবীতে যদি আল্লাহ রাসূলের পথ থেকে নিয়ে আজ পর্যন্ত গবেষণা করে গণনা করে যদি 20 জন ব্যক্তি থাকে তো উনি একজন, বলে আলহামদুলিল্লাহ। যারা ইসলামিক ল পড়েন, ফিকহ পড়েন, ফতোয়া পড়েন, তার নামটা পাবেন খুব কাছাকাছি। তাহলে দেখেন, একটা ব্যক্তি ভুল পথে ছিলেন, ভুল পথ থেকে ফিরে এসে এমন পথে আসলেন যে যার নাম কিয়ামত পর্যন্ত মানুষ ফকিহ হিসাবে, ইসলামিক ল হিসাবে, লয়ার হিসাবে তাকে স্মরণ করবে। আপনি ওষুধ কোম্পানিতে কাজ করছেন তো কি হয়েছে, মাঠে কাজ করছেন তো কি হয়েছে, মাগরিবের পর আসরের পর একটু সময় দিবেন। আচ্ছা, মাগরিবের পর সময় দেওয়া যায় না, তো এসব থেকে তো আমি যদি আপনাকে গণনা দিই কষ্ট নেবেন না যে 24 ঘন্টায় কয় ঘন্টা খান, কয় ঘন্টা কর্ম করেন, কয় ঘন্টা মোবাইল টিপেন, তো মোবাইল টিপারও টাইম অনেক বেশি হবে। কি যে বুঝলেন, কিছু বোঝা গেল না, শুধু ফেসবুকে আঙ্গুলে টানছেন আর টানছেন, ভাবছেন এবার থামবো, এবার থামবো, একটা যখন থামবেন বলছেন আরেকটা ছবি আছে, এক চলেই যাচ্ছে। কখন রাত্রে শুয়ে ঘুমিয়েছেন, দোয়া করে ঘুমিয়েছেন, নিয়াত করে ঘুমিয়েছেন যে তাহাজ্জুদে উঠবো বা ফজরে উঠবো, এটা নয়। যখন হাতটা ব্যথা হয়ে গেছে তখন মোবাইলটা রেখে দিয়েছে। এই যে আপনাকে আল্লাহ শরীর সুস্থতা দিয়েছেন, শুকরিয়া আদা করতে হবে। সম্মানিত উপস্থিতি, কাজেই আপনি মাগরিবের পর হোক, ইশারের পর হোক, একটা রুটিন নেবেন এভাবে যে 24 ঘন্টার মধ্যে আমি আয় করব, ছেলে মেয়েকে দেখাশোনা করব, আর মাত্র 10 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা আমি এই মসজিদটাতে বসে আনন্দতে উজু করে দুনিয়ার ভেজাল মুক্ত হয়ে যে মসজিদটায় ঢোকে সালাত পড়ে একটু দোয়া করব। আর যারা আছে বসে, বাবা এটা শিখিয়ে দাও তো, এটা শিখিয়ে দাও তো, এটা শিখিয়ে দাও তো, এভাবে একটু শিখব। মসজিদের দোয়া বলা হয় আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, ঢোকার দোয়া। তার মানে অর্থ হলো যখন ঢুকছেন তখন বলছেন, হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজাগুলি খুলে দাও। মসজিদের রহমতের দরজায় 1 মিনিটের জন্য নয়, 24 ঘন্টার জন্য মসজিদ রহমত, 24 ঘন্টার জন্য রহমত। যখন ঢুকবেন তখন বলবেন। আমি বলবো আপনাদেরকে দ্বিতীয় খুতবার মাধ্যমে যে একটা সময় বের করবেন, আধা ঘন্টা 20 মিনিট, 24 ঘন্টা, বাড়িতে হোক মসজিদে হোক, যে আধা ঘন্টা আপনি নিখুঁতভাবে কোরআন হাদিস পড়বেন, আরো অন্যান্য বই পড়বেন, একটা টাইম দিবেন। অথবা পড়তে জানেন না, বয়স 40-45, পড়ার সুযোগ নেই, যারা মসজিদে আছে এসে বলবেন তোরা কিছু পড়তো, আপনারা কিছু পড়েন, আমি শুনি পাশে বসে। আপনি শুনবেন, শোনাতে অনেক জ্ঞান হবে। আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তার মানে 2 শ্রেণীতে মানুষ থাকবে পৃথিবীতে, এক শ্রেণী জানাবে আর এক বলে জানবে। যেটা জানো না সেটা জানিয়ে দেন। মাগরিবের পর সালাত করে আর বাড়ি না যেয়ে ইমামকে বা আর কেউ থাকলে বলবেন ভাই বসেন, কোরআনের কোন একটা পৃষ্ঠার অনুবাদ করেন তো, আমি শুনবো, আমি তো পড়তে পারি না। দেখবেন আনন্দ পাবেন, আল্লাহ আপনাকে আরো কাছে নেবেন ইনশাআল্লাহ। যাই হোক, এ পর্যন্ত প্রথম দ্বিতীয় খুতবার মাধ্যমে কোরআন ও হাদিস থেকে যেটা স্পষ্ট করতে চেয়েছি, আয়াত এবং একটা হাদিস এবং একটা তাবিদের বিবরণ থেকে স্পষ্ট করেছি যা আমাদের জীবনে আমরা বুঝি আর না বুঝি, বুঝতে পারি আর না পারি, যেভাবে হোক না কেন, আমাদের জ্ঞানের বাইরে যাক আর ভিতরে থাক, আমাদেরকে একজন ব্যক্তিকে মুসলিম হলে মানতে হবে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যাদের কথা স্পষ্ট হবে তাদের বিধান আমি বলে দিয়েছি, তাদের সাথে সালাত পড়া, তাদের সাথে ঈদ করা, তাদের ছেলে মেয়েদের সাথে বিবাহ দেওয়া, তাদের মুরগি জবাই করে খাওয়া, তাদের গোরস্থানে দাফন করা বা আপনাদের গোরস্থানে তাদেরকে দাফন করা, এগুলো সবই না যায়, কারণ তারা মুসলিমে নাই, তারা অমুসলিম। স্পষ্ট হয়েছে তো ইনশাআল্লাহ? আরেকটা হাদিস শোনাই। রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে, লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি,
মনে হচ্ছে রাসূল দেখে দেখে কথাগুলি বলছেন ১৫০০ বছর আগে, যে এমন একটা সময় আসবে, অচিরেই সে সময়টা আসবে, লা উলফিয়ান্না হাদাকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, একজন ব্যক্তি তার উচ্চ সিংহাসনে বসে থাকবে, উচ্চ সিংহাসন, উচ্চ চেয়ারে বসে থাকবে, তার আসনটা খুব সুন্দর থাকবে। থাকার পরে সে বলবে, যখন বসে থাকবে, ইয়াতিহিলাম, আমার যখন আদেশ তার কাছে আসবে, এমন কিছু বিষয় আসবে, মা আমার তো বিহি, যে কাজগুলি আমি করতে বলেছি, আর নাহাই তো আনহু, এবং এমন কাজ যেগুলো আমি নিষেধ করেছি। কিন্তু লোকটা কোথায় আছে? চেয়ারের ওপর আছে। চেয়ার দ্বারা দুটা উদ্দেশ্য হতে পারে, জাঁকজমক ভাবে থাকবেন অথবা ক্ষমতাতে থাকবেন, যেটাই হোক, উচ্চ আসনে বসে থাকবে। আর তার কাছে যখন আমার আদেশ নিষেধ যাবে, তখন সে বলবে, মা ওয়াজাদনা ফিল কোরআন, আমরা যা কোরআনের মধ্যে পেয়েছি, ইত্তাবানাহু, আমরা তারই অনুসরণ করব, আমরা কোরআনের বাইরে অন্য কিছুর অনুসরণ করব না, হাদিসের অনুসরণ করব না। এই ব্যক্তিরা আজ থেকে ১৫০০ বছর পূর্বে বাংলাদেশে এমন ঘটবে, আমেরিকাতে ঘটবে, লন্ডনে ঘটবে, ইন্ডিয়াতে ঘটবে, মক্কা মদিনার আশেপাশে ঘটবে। এই দলগুলি সম্পর্কে আজ থেকে ১৫০০ বছর পূর্বে মক্কার মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে গেছেন। কাজেই কোনো সন্দেহ ছাড়া, কোনো নীতি ছাড়াই তাদের সাথে উঠা বসা, চলাফেরা, বিবাহ বন্ধন থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশ সরকারের উচিত হবে, যদি ইসলামিক সরকার হয়, মুসলিম রাষ্ট্র হয়, ইসলামিক ল নিয়ে যদি দেশ চলে, তাহলে যেদিন ইসলামিক ল নিয়ে সংসদ চলবে, সেদিন আইন পাস হবে। যারা হাদিসকে বাদ দিয়েছে, যারা মোহাম্মদকে বাদ দিয়েছে, যারা মোহাম্মদকে উপেক্ষা করে চলছে, আজকে সংসদ থেকে, বঙ্গভবন থেকে তাদেরকে মুসলিম কাফের বলে ঘোষণা করলাম, সেদিন চূড়ান্ত হবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল আজ নয়, এই লোকগুলি কাজ করবে, তার ঘোষণা আজ থেকে ১৫০০ বছর পূর্বে তিনি মক্কার গলিতে দিয়ে গেছেন। যেমন লোক আসবে যারা আসনে, উচ্চ আসনে বসে থাকবে, আর তাদের কাছে যখন আমার আদেশ নিষেধ যাবে, তখন তারা বলবে, মা ওয়াজাদনা ফিল কোরআন, আমরা হাদিস মানব না, যা আমরা কোরআনে পেয়েছি, ইত্তাবানাহু, তারই আমরা অনুসরণ করব। হাদিসটি আপনি পাবেন, হাদিসের মধ্যে পাবেন। কাজেই আমি এই হাদিস থেকে আপনাকে বলতে যাচ্ছি, আল্লাহ রাসূলের মুখের বাণী ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো সুযোগ নাই। তার মানে আমাকে বলা লাগবে এমনটা নয়। আজ থেকে ১৫০০ বছর পূর্বে তাদেরকে কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে গেছেন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এই পর্যন্ত আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের উপরে আলোচনা ছিল। আল্লাহ যেন আমাদের সকলকে আয়াত হাদিসগুলি জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলের পরে আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে খাস করে দোয়া করি, আল্লাহ তুমি এই পথ থেকে আল্লাহ রাসূলকে মানতে হবে না, এই কথাতে যারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে সব পথে ফিরিয়ে আসো। এক জায়গাতে আমরা থাকি, একসাথে উঠা বসা করি, এক জায়গা থেকে এসেছি, এক জায়গায় আমাদের হারানো জায়গা জান্নাতে যেন আমরা সবাই ভুল সংশোধন করে ফিরে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমাকে যে টাইম দেওয়া হয়েছে, টাইম ওভার করার চেষ্টা করব না। আমাকে 10 থেকে 15 কথা বলা হয়েছে। আপনাদের সালাত শেষ করতে করতে 1:30 বাজলে আপনাদের কর্মসংস্থানে যেতে পারবেন। যেভাবে বলা হয়েছে সেভাবেই আমি কথাগুলি বলছি। সর্বশেষ আপনাদেরকে দানের বিষয়ে একটা হাদিস শুনিয়েই আজকের খুতবা শেষ করবে ইনশাআল্লাহ। হাদিসটি খুব লম্বা। মুসনাদে আহমদ একটি হাদিসের কিতাব আছে, মুসনাদে আহমদ। আমি হাদিস বিভাগেরই ছাত্র বা শিক্ষক, যার ফলে আপনি এতটুকু বিশ্বাস রাখেন যে হাদিস বিষয়ে যেগুলো শোনাচ্ছি আপনাকে নিখুঁত থাকবে ইনশাআল্লাহ। তো মুসনাদে আহমদ একটি হাদিস গ্রন্থ, সেখানে 40,000 হাদিস আছে। 40,000 পড়বেন নাকি নিয়ে যাবেন, দেখেননি মনে হয়। 40,000 হাদিস আছে এমন একটা গ্রন্থ, সেখান থেকে একটা হাদিস শোনাচ্ছে আপনাদেরকে। একজন ব্যক্তি মাঠের মধ্যে আছে, দাঁড়িয়ে আছে, হঠাৎ শুনতে পাচ্ছেন আকাশে একটা আওয়াজ, অমুকের জমিতে পানি দাও। শুনতে পাচ্ছেন, ডানে বামে পিছনে তাকিয়ে দেখছেন, কই কোনো লোক তো নাই, মাঠের মোড়। আবার শুনছেন যে অমুকের জমিতে পানি দাও। দেখা গেল শব্দটার কিছুক্ষণ পরে আকাশে মেঘ জমা হলো। মেঘ জমা হওয়ার পরে বৃষ্টি বর্ষণ শুরু হলো। বৃষ্টিগুলো চতুর্দিক থেকে এসে একটা নালা বয়ে ওই জমির দিকে যাচ্ছে। তো ঠিক পানিগুলো চলে যাচ্ছে, ব্যক্তি পানির পিছু নিলেন যে কে এমন ব্যক্তি
যার নাম আকাশে ঘোষণা হয় যে অমুকের জমিতে পানি দাও, আবার মেঘ আসলো, পানি হলো, সনদ সহিহ বিশুদ্ধ হাদিস। তো তিনি যে দেখছেন যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আমরা নওগাঁতে টবকা টবকা যাই বলি, মানে নিচের জমি থেকে পানি তুলে ওপরের জমিতে দেওয়া। একজন ব্যক্তি পানিগুলো যাচ্ছে, নিচ থেকে পানিগুলো তুলে ওপরের জমিতে পানিগুলো দিচ্ছেন। তখন তিনি বলছেন, আপনার নাম কি? তো হঠাৎ করে জিজ্ঞাসা করলে তো চমকে যাবে, যদি সেনাবাহিনীর রাস্তা বলে এই থামো, তাইলে তো করে জানাই এ কেন যে বললো। তো বলছেন আপনার নাম কি? তখন বলছে কেন, কি হয়েছে? তা আমার নাম অমুক। তখন বলছে ও, তোমার নামে আমি শুনলাম যে অমুকের জমিতে পানি দাও, আর সাথে সাথে পানি শুরু হলো, আর পানিগুলো আসা শুরু হলো, পানি দিচ্ছ, তুমি বলো তো কি কাজ করো যার ফলে তোমার কথা আকাশে ঘোষণা হয়? তখন উনি বলছেন যে আমি তো তেমন কোনো কাজ করি না, তবে আমি একটা কাজ করি, এটারই বিনিময়ে হতে পারে। এই যে জমি ফসল আবাদ করছি, এই ফসল থেকে ফসল যখন হয় তখন এই ফসলটাকে আমি 3 ভাগে ভাগ করি। 1 ভাগ আমি নিজে খাই, আমার পরিবার খাই, খুব মনে থাকবেন, 1 ভাগ নিজে খাই, পরিবারে খাই। 2য় ভাগ জমা রাখি আগামী বছর আবাদ করার জন্য। যা ইনকাম করবেন তাই খেয়ে নিয়েন না, কিছু রাখিয়েন। রিক্সা চালান, 600 টাকা ইনকাম হয়েছে, কমপক্ষে 50 টাকা রাখেন, নচেত সব যদি খেয়ে নেন, যেদিন টায়ার ছিদ্র হয়ে যাবে সেদিন কোন টাকা দিয়ে আপনি টায়ার ঠিক করবেন? দেখেন ইসলাম যে কমপ্লিট, এটা যা করে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেদিক দিয়ে বুঝবেন সেভাবে কমপ্লিট একবারে। তো এখন দেখেন, এইবার তিনি বলছেন যে 1 ভাগ আমি নিজে খাই, পরিবারে খাই, 1 ভাগ আমি জমা রাখি আগামী বছর আবাদ করার জন্য, আর 3য় ভাগটা আমি মানুষের মধ্যে দান করে দিই। তখন তিনি বলছেন ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আপনি এই যেটা নিজে খেলেন সেটা তো চলে গেছে, শেষ হয়ে গেছে, যেটা জমা রেখেছেন এটাও তো আগামী বছর কাজ করবেন, আর যেটা আপনি দান করেছেন এই দানের কারণে আল্লাহ আপনার নাম আকাশে ঘোষণা করেন যে অমুকের জমিতে পানি দাও। হাদিসটা অনেক লম্বা চওড়া, একটা অংশ আপনাদেরকে বললাম। আমার কথা হলো, মসজিদ হয়েছে, আমাকে আপনাকে দান চাইতে হবে কথা নয়। আপনার ছেলেকে ঠিক রাখার জন্য, আপনার মেয়েকে ঠিক রাখার জন্য, আকাশ থেকে গজব বন্ধ করে বৃষ্টি নামিয়ে আনার জন্য, আপনাকে সঠিকভাবে সুচিন্তায় প্রতিষ্ঠিত রাখার জন্য, আপনার ছেলে মেয়ের নিরাপত্তার জন্য আপনাকে মাসিক দান করা উচিত। দান করবে কোটিপতি এমনটা নয়, কোরআনে বলেছে আল্লাহ যা আছে তা থেকে কিছু দান করো। আলেম ওলামা ছোট হবেন না। আমি যখন মাসের বেতন তুলবো তখন আমার উচিত হবে, যদি বেতন 20,000 হয় সেখান থেকে কমপক্ষে 200 টাকা খাস করে সেখানে বের করে দেওয়া। যারা রিক্সা চালান, মাস যখন হলো তখন দেখবেন যে মাসে 6,000 ইনকাম করেছে, 100 টাকা বের করে দেওয়া। যারা ধান আবাদ করেন, এভাবে বিভিন্ন কোম্পানিতে এখানে চাকরি করছেন, চাকরি যখন মাসের বেতন পাবেন তখন খাস করে বলবেন আল্লাহ 20,000 চাকরি করি, 100 টাকা বা 1,000 বা 500 আমি খাস করে বেতন থেকে আমি বের করে তোমার পথে দান করে দিলাম। আমি আপনাদের খুতবার শেষের দিকে আমি আপনাদেরকে আজকের খতিব বা ইমাম হিসাবে প্রতিদিনের জন্য বলবো, প্রত্যেক জুমাতে যখন আসবেন কিছু করে টাকা নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আজকের জন্য বলবো যে আপনারা যারা এসেছেন যা আছে তার থেকে একটা অংশ করে আপনারা যে নিয়মে এখানে দান উঠে সেই নিয়মে আপনারা দান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা নিয়ে আসেননি কিন্তু মনে হচ্ছে দিব দিব ভাব, কিন্তু আসেনি, মনে ভুলে গেছি, বাড়িতে ওই 7টা পাঞ্জাবিটা থেকে গেছে, তাদের জন্য আমি অনুরোধ করব এখানে মসজিদের পক্ষ থেকে কাউকে বসায়েন, ওনারা লিখে দিয়ে যাবে, হতে পারে টাকাটা আগামী জুমা বা কালকে বা তার পরের দিন দিবে। কাজেই আজকে আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো যে আপনারা দান দেওয়ার চেষ্টা করবেন, যারা নিয়ে আসেন লেখে যাবেন, এবং প্রত্যেক জুমাতে আপনি আপনার স্ত্রী সহ সবাই ছেলে মেয়ে সহ আপনি নিয়ে আসার চেষ্টা করবেন। পাশে যদি ছোট বাচ্চা থাকে তাহলে টাকাটা আপনি কোটাতে না দিয়ে আপনার ছেলেকে বলবেন আব্বু টাকাটা দেন। অনেকগুলি হাদিস আছে বিষয়ে, কেন কি কারণে পরবর্তী কোনো সময় হলে আলোচনা হবে। যদি সন্তান নিয়ে আসেন তাহলে টাকাটা আপনি বের করে সন্তানকে বলবেন তুমি এটা দেওয়া আব্বু, তখন সে দিয়ে দিবে। আর যদি মনে হয় যে না ওটা কেন করব, আমি 50 আলাদা দেবো, 100 আলাদা দেবো, আমার ছেলের হাতে আরেকটা 20 টাকা দেবো, বলবো ওটা দাও, আর ভালো, আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আগের জুমা থেকে পৃথিবীতে ভাই কাজ করেই খেতে হবে, এ কথাই ঠিক, আল্লাহ পাঠিয়েছেন, তবে ইবাদতের দিকটা খেয়াল করতে হবে। আগামী জুমা থেকে যেন আজানের পরে আসবেন এমনটা যেন কারো জীবনে না ঘটে, চেষ্টা করবেন।
কারণ যারা বাহির থেকে নিয়ে এসেছেন, আপনারাই তো নিয়ে এসেছেন 10টা কথা শোনার জন্য। এখন যদি এক অংশ শুনতে পান, এক অংশ শুনতে না পান, তাহলে কেমন হবে? তো সবাই মিলে আগে আসার চেষ্টা করবেন। আর আমি সহ আপনাদেরকে যদি বলি যে প্রত্যেক শুক্রবারে একটা করে উট কুরবানি করো, তো গোস্তখানে বন্টন করে দাও, দান করে দাও, ক্ষমতা নাই। যারা ফ্যাক্টরি চালাচ্ছে তারাও প্রত্যেক সপ্তাহে উট জবাই করে দান করতে পারবে না। আর যদি জুমার আগে আসেন, আজানের খুতবার আগে, তাহলে একটা উট কুরবানি করে দান করলে যত নেকি হবে না তত নেকি দান করবে। তাহলে একটু আগে আসতে কি একটু হিসাব নিকাশটা পরিবর্তন করে চলতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হেফাজত করেন। যে সমস্ত ছেলেমেয়েরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, আল্লাহ যেন সকলকে সুশিক্ষা নেওয়ার সুযোগ করে দেন। যে সমস্ত শিক্ষকবৃন্দ আছেন, আল্লাহ যেন আপনাদেরকে সুশিক্ষা দান করার তৌফিক দান করেন। আকাশি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই মসজিদকে আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। এলাকাবাসীকে যেন সুন্দর সুস্থ রাখেন। যারা এখানে কর্ম করছেন, বিভিন্ন কাজের সাথে যুক্ত আছেন, আল্লাহ যেন সবার রিজিকে বারাকা দান করেন। আজকের মতো এখান থেকে খুতবা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।